আমাদের আখেরাত কোথায় আব্বা? আমাদের আখেরাত একটা ছেলেই বুঝো, কি করছো আব্বা? 24 ঘন্টা একটা ওয়াক্ত নামাজ যার কপালে সেজদা নাই। বিশ্বাস কর আব্বা, বিশ্বাস কর, যদি কুত্তা সুযোগ থাকতো তো কুত্তা তোর মুখে পেশাব করতো, কুত্তা থুতু মারতো, থুতু বলতো যে আমি মানুষ। আরে তুই মানুষ বেটা, আমি কুত্তার চাইতে নিকৃষ্ট, বেনামাজি হাইওয়ানের চাইতে নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলছে, খবিসান নাফস, এটা খবিস। নবীজির বিশুদ্ধ হাদিস, যে ফজরের নামাজ পড়ে না সে কি? খবিস, খবিস, খবিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজির জামানায় যেই নামাজের জামাত ছেড়ে দিত আমরা বুঝতাম সে প্রকাশ্য মুনাফিক। লাম ইয়াতাখাল্লাফ আন্না ইল্লা মুনাফিকান বাইয়িনুন নিফাক। নবীজির জামানায় ওনারা বলেন যে আমরা এটাই বুঝতাম, কিরেতে মসজিদের জামাতে আসে নাই কেন? এই কারণে আসে না, মুনাফিক ছাড়া ইমানদার মসজিদের জামাত মিস করতে পারে, মসজিদের জামাত মিস করতে পারে। অসংখ্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমাকে মুনাফিক, তো সুপারিশ তোমার কোন আব্বাই করবে? কথা বলেন না। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে মুনাফিক, আপনার কোন বাপে আপনাদের সুপারিশ করবে? আসলে ময়দান বলো না ভাই, তোমাদের অধিকাংশ ছেলে, অনেক ছেলে আব্বা তোমার চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ। কোন মা আছে কিনা, বাবা আছে কিনা, অভিভাবক আছে কিনা তাও বলো। আমাদের ছেলে যদি বলেন আছে, এই থাকলে দেখবেন মূল ফিকির একটাই, বাপের কথা হলো নামাজ রোজা আল্লাহ খোদা, এটা আমার দেখার বিষয় না, বিদেশ যাবে কোন দিন এটা কর, অথবা দেশে থাইকা পয়সা কামাই করবে, টাকার দরকার, আমার টাকার দরকার, আমার টাকার দরকার। হ্যাঁ হ্যাঁ, ফিকির এটা, ফিকির এটা, আমার টাকার দরকার, আমি বিল্ডিং করবো, আমার জমি কিনবো, টাকার দরকার। নাই তো বাপ প্রথম বুঝাপড়া করা উচিত ছিল, 16 বছরের সন্তান, আমার আল্লাহকে একটা সেজদা দাও না, 24 ঘন্টা মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো। একজন মেয়েকে বলা উচিত, মা তুই বেপর্দা, স্ত্রীকে বলা উচিত তুমি বেপর্দা, আমি তোমার জন্য আমার রক্ত পানি করা উপার্জন কেন করব? বলো, আগে বুঝাপড়া করে। দুনিয়া তোরে ভাতও খাইতে দেয় না, দুনিয়া তোরে পেশাবও করতে দেয় না, দুনিয়া তোকে আল্লাহকে একটা সেজদা দিতে দেয় না, এমন দুনিয়ার উপরে থুতু বেটা, যে দুনিয়া তোরে আল্লাহ চিনায় না, যে সম্পদ তোকে আল্লাহ চিনায় না, থুতু বেটা, তোর এমন টাকার উপরে থুতু বেটা। আল্লাহকে চিনো, আখিরাতকে চিনেন, গোলামি চিনেন, বন্দিগি চিনেন, শেষ কথা এটাই কথা। অতএব আজকে এটাই বললাম, এই একটি আয়াতই বললাম, দুনিয়ার সমস্ত বেঈমান, ইবলিস, শয়তান, নাফরমান, পাপী, তাদের প্রত্যেকের আপনার কথাবার্তা, আলোচনা, চিন্তা, চেতনা, বুদ্ধি, পরামর্শ দুনিয়া। কি? দুনিয়া, দুনিয়া। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে দুনিয়ার জন্য বানাই, আমি তোমারে বানাইছি আখিরাতের জন্য, আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য, আমি তোমাকে বানাইছি আমার জন্য। দুনিয়া তোমার জন্য আমি এমনি দিই। এরকম শুরু করছো কামরা কামড়ি, তুমি লাইনে দাঁড়াও, আমি দিচ্ছি তো, আমি তো দুনিয়া দিতেছি। আচ্ছা আপনারা বলেন তো, একটা মিনিটে শেষ কথাটা ভাইবা বলেন, এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, সূর্য, চন্দ্র, সব কিছু বছরের পর বছর 24 ঘন্টা যে আল্লাহ নিয়ম মাফিক ধারাবাহিক দিতেছে আমাদেরকে, সেই আল্লাহ অল্প কয়টা ভাত আর একখান বিল্ডিং এর জন্য এই কদ্দুর জিনিস বুঝি আমারে সেই আল্লাহ দিতে পারে না? কথা বলে, তাহলে এই একখান বিল্ডিং কি বানাইছেন? বিল্ডিংটা এই কদ্দুর একটা বিল্ডিং এর জন্য এক সেট সোফা, এই কয়টা আলমারি, কয়টা কাচের প্লেট, লবণের বাটি, কয়টা আপনার খাট, সোফা, ফ্রিজ, এই কদ্দুর ঘর একখানের জন্য, অল্প কয়টা আসবাবের জন্য, আর এই কদ্দুর বাজার সদাই বা তরকারি খাওয়ার জন্য এত মিথ্যা বলেন, এত সুদ, এত কিস্তি, এত হারাম, এত ধোঁকা, এত প্রতারণা। কেমন আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা এত বড় সূর্যটা আমি প্রতিদিন উঠাই নামাই, আমি পারতেছি, আমি বুঝি তোরে দুগা বাদ দিতে পারতাম না? এত বড় পৃথিবীটা আমি চালাইতেছি, আমার কোটি কোটি প্রাণী জঙ্গলের মধ্যে আমি প্রতি মুহূর্তে খাবার দিতেছি। একটা হাতি প্রতিদিন জঙ্গলে 250 কেজি খাবার খায়, এটা প্রাণীবিদ্যা গবেষকদের। 250 দৈনিক 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরে একবারে 200 জন মানুষের সমপরিমাণ খাবার খায়। আল্লাহ তাআলা বলেন, আমার এত বড় বড় বিশাল মাখলুককে আমি যদি রিজিক দিতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস, সাহাবায়ে কেরাম এক যুদ্ধের সময় সাগরের পার থেকে আল্লাহর কুদরতে সাহাবায়ে কেরামের জন্য 1800 সাহাবী যুদ্ধের শহীদ। এর মধ্যে সাগরের পার থেকে আল্লাহর কুদরতে একটা মাছ পারে আসছে, পারে আসার পরে ওনারা
ওইটাকে খাইছেন, তা না, 1 মাস আম্বার মাস, এই একটি মাস 1800 সাহাবীর মতো সাহাবী 1 মাস লাগাতার খাইছেন, এটার থেকে তবুও শেষ হয়। তাহলে ওইটা কত বড়, ওইটার রিজিক কত বলেন না। আটলান্টিক মহাসাগরের তলদেশে কি পরিমাণ আল্লাহর প্রাণী আছে আমরা জানি। তো যে মালিক এত বিশাল বড় সৃষ্টির রিজিক দিতে পারে, এই মালিক বুঝি এক দূরে ফাঙ্গাস তেলাপিয়ার লাগিয়া তে বেড়া কি মিছা কথা রাখো কিতারে খাস বেটা। আরে মুসলমান, কি খাইলা সারা জীবনটা, কি খাইলা? গোস্ত 2 টুকরা, রুটি 1 টুকরা, 1 কাপ চা, 1 কান বন, এই কদ্দুরের জন্য এত মিথ্যা, এত বাটপারি, এত হারাম। উচিত না। ছেলেরা তোমাদেরকেও বলি, বললাম না, মূল কারণ হলো এটা। সংখ্যা গরিষ্ঠ মুসলমানের মাথা থেকে বেঈমান, ইবলিস, শয়তান, কাফের, মুশরিকরা আখিরাত ভুলায় দিছে। আল্লাহ ভুলায় দিছে, আল্লাহ ভুলায় দিছে। এত করুণ পরিণতি আমাদের হইতো। দোস্ত, বিশৃঙ্খলা যাবে না রে। ক্ষমতার পালা বদল জারি দিয়েই হোক, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা ক্ষমতাসীন কিংবা ক্ষমতার বাহিরে কোন দলের হাতে না রে দোস্ত। আমাদের শান্তি আর নিরাপত্তা আল্লাহর হাতে। আর সম্পূর্ণ তার লগে বিরোধিতা করে আল্লাহর পথের উল্টা পুরাপুরি চলে কমপক্ষে মুসলমান পরিচয় দিয়া আমাদের সুখ মিলবে না, কাফের মিলবে। কাফের তো কাফের, আল্লাহ তো বলছে আমি কাফেরকে দুনিয়ায় কিছুদিনের সুখ দেব, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সুখ দিতে হইলে আমরা মুসলমান স্বীকার করলে আমাদের আল্লাহর কাছে। আপনি এই কোম্পানির চাকরি করেন, আপনার নামে নিয়োগ লেটার, এই কোম্পানি আমনে ঘুরা ফিরা বেতন নিতে হইলে এনে আইতে, আপনি এই কোম্পানির দৌড়ালে কথা বুঝেন নাই, আপনি এখানে আসতে হবে। আর না তো আপনি এটা ছেড়ে দেন, এই কোম্পানির থেকে কি দেন, রিজাইন দেন। আপনি বলেন আমি মুসলমান, আমি বেঈমান, তো ঠিক আছে। আল্লাহ বলে ঠিক আছে, মুশরিক হইয়া যদি খাইতে চাও তো নাও, কিন্তু ইসলাম স্বীকার করে আল্লাহকে মানবেন না তো সুখ আসবে, টানা হেসরা শেষ হবে, কলিজার মধ্যে শান্তি আসবে। কোন সুদখোর শান্তিতে, আমি কসম এই কোরআন ধরে বললাম, একটা কিস্তিখোর নাফরমান সুখে নাই। আমি চ্যালেঞ্জ, নাহলে দাঁড়াইয়া এখন প্রতিবাদ করেন, আমি রাজি আছি। আমার জীবন, আমরা তো এই সারা বাংলাদেশ ঘুরা জীবন, হাজারো মানুষের সাথে আমাদের কথা। সুদখোরের সুখ হয় না, ঘুষখোরের সুখ হয় না, কিস্তিখোরের সুখ হয় না, চরিত্রহীন যুবকের সুখ হয় না, বেহায়া নারী, বেপর্দা নারী, খোদার কসম তার 1 সেকেন্ডের সুখ হয় না। এ দুনিয়া ভোগ করে কতক্ষণ, এরপরে সিটিয়া ফিরে পৃথিবী স্মরণ করে না, হৃদয়ের তৃপ্তি আসে না। একটা সময় দিন শেষে, হায়াত শেষে দেখে পুতেও পছন্দ করে না, জিও পছন্দ করে না, পুতের বউও পছন্দ করে না, সংসারের কেউ দেখতে পারে না। অথচ এদের জন্যই হারাম খেয়েছে, অথচ এদের জন্যই মিথ্যা বলছে, এদের জন্যই ওজনে কম দিছে। তাহলে একটা বেড়া নিজে চলনে লেগা এত টেয়া লাগে না, এই বউ বাচ্চা সংসারের কথা ভাববেই এত মিথ্যা কথা বলছে। আজ তারাই চেনেন, আজ তারাই চেনেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায়। এজন্য বললাম আমাদের জীবন আল্লাহ তাআলা, এবার আসেন এর বিপরীতে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টিকর্তা। গোটা অসংখ্য আয়াত, গোটা পৃথিবী আমি সাজিয়েছি। আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলেন, এই 7 আসমান এবং জমিন আমি আল্লাহই 6 দিনে সৃষ্টি করেছি, এবং যখন আমার সৃষ্টি করেছি তার আগেই প্রথম ছিল আল্লাহর আরশ উপরে, নিচে ছিল পানি। এই উপরে আরশ, নিচে পানি, আর মাঝখানে ছিল খালি। এই মাঝের এই খালি জায়গায় আল্লাহ তাআলা বলেন 6 দিনে আমি আসমান ও জমিনের এই পুরাটা পৃথিবী আমার সৃষ্টি আমি সাজাইছি। আকাশ উপরে আমি বিছাইছি, জমিন নিচে আমি বিস্তীর্ণ করেছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, গাছ, তরু, লতা, বৃক্ষ, ফল, ফুল, পাখি, পাহাড়, নদী, সাগর, সবকিছু দিয়ে আমি আল্লাহ নিজের হাতে বান্দা যত্ন করে এই কায়নাত সাজাইছি। আল্লাহ বলেন, বান্দা আমি সাজাইছি, কিছুই ছিল না, কিছুই ছিল না, বান্দা আমি সাজাই এই কায়নাত, আমি সাজাইয়া আমি আল্লাহ তাআলা। এখানে আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটাই আল্লাহ তাআলা বলেন, বান্দা 1 নাম্বার গোটা সৃষ্টি আমি বানাইছি। 2 নাম্বার আমার এই সৃষ্টির মধ্যে যত কিছুর প্রাণ আছে, যত কিছুর কি আছে, প্রাণ আছে, যত কিছু বিচরণ করছে, যত কিছু প্রাণওয়াল, পশু হোক, পাখি হোক, মানুষ হোক, জিন হোক, আল্লাহ তাআলা বলেন একবার কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, যাই হোক, প্রাণের অস্তিত্ব যেখানে যেখানে আছে, এই প্রত্যেক বিচরণশীল প্রাণী, অস্তিত্বশীল প্রাণী আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম। এই কোরআনে আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম প্রত্যেকের রিজিক, দুনিয়ার যাবতীয় প্রয়োজনীয় রিজিক আমি আল্লাহ পৌঁছাবো। এটা আমি আমার কাঁধে
ফরজ হিসাবে দায়িত্ব নিলাম, আমি বাধ্যতামূলক দায়িত্ব নিলাম, ফরজ দায়িত্ব নিলাম। আলাল্লাহ, আলা শব্দ ফরজ, ফরজ হিসাবে আমি সকলের রিজিক পৌঁছা, সকলের রিজিক। তাফসীরের মধ্যে আছে রিজিক বলতে কি, রিজিক মানে হুদা ভাত না, রিজিক মানে শুধু তরকারি না। একটি মাখলুক, মনে করেন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, একজন মানুষ তার দুনিয়ার হায়াতে একেবারে জন্মের প্রথম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পূর্ব থেকে মানে অস্তিত্ব থেকে শেষ পর্যন্ত যা কিছু তার জীবনে অর্জন হয় পায়, সবকিছুই রিজিক, সবকিছুই কি রিজিক। রিজিক শুধু এই আসমান জমিন সূর্য চন্দ্র আলো বাতাস হাসি কান্না, হ্যাঁ, স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছপালা তরু লতা বৃক্ষ ক্ষেত ফুল ফসল অর্থ উপার্জন রোজগার টাকা পয়সা সব রিজিক, সব কি সব কিছু আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার হায়াতে কত কিছুর প্রয়োজন, রিজিক যা সকল কিছু আমি ওয়াদা দিলাম, আমি আমার পক্ষ থেকে আমি বাধ্যতামূলক তোমার কাছে পৌঁছাবো। তাহলে আজকের সমস্ত বেঈমান আমাদের মাথায় যেটা ঢুকাইছে যে আমাদের ফিকির একটাই রিজিক উপার্জন, টাকা সম্পদ উপার্জন। আল্লাহ তাআলা বলে, বান্দা না, তোমাদেরকে ভুল বুঝাইছে বেঈমানে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইছে। মূলত এটা নিয়ে তোমরা এত কামরা কামড়ি করতেছো, দুনিয়া এটা তো আমার বানানো, আর আমি বললাম যাকে যা নির্ধারণ করা তা আমি পৌঁছাবো। তো তুমি এমন করো না, তুমি আমারে না জিজ্ঞাসা করবা যে তাইলে আমারে কেন বানাইলেন? আপনি যেহেতু নিজেই আমার রিজিকের সব দায়িত্ব আপনি নিলেন, আমারে বানাইলেন কেন? আমার কারণ করণীয়। আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য যে আখিরাতের জন্য তোমার প্রত্যেকটা আমল কতটা সুন্দর করতে পারো। এই সুন্দর আমল আখিরাতের জন্য আমি আল্লাহ তাআলা তুমি করবে এই পরীক্ষার জন্য আমি তোমাকে বানাই। তাহলে একদম সুজা, বান্দা আমি তোমার কাছে চাচ্ছি ইবাদত, রিজিকের জিম্মাদারি আমার, রিজিকের ফিকির আমার। কিন্তু আমরা আমার এই অল্প কথাই আমরা উল্টায় ফেলছি। আজকে আমরা উল্টায়, আজকে আমরা নিজের জীবনে, সন্তানের জীবনে, পরিবারের জীবনে, স্ত্রীর জীবনে আমরা উল্টায় ফেলছি। আমাদের পুরা ফ্যামিলি নিয়ে আমাদের টার্গেট একটাই, একটা বাড়ি, একটা গাড়ি, সম্পদ, বাজার, ব্যবসা, চাকরি, বিদেশ, টাকা পয়সা। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, উপার্জনের মধ্যে হারাম রোজগার, দুধ খাইতেছে দেদারছে, কিস্তি নিতেছে দেদারছে, মিথ্যা বলতেছে দেদারছে, প্রতিদিন ওজনে কম দেয়, গালি ছাড়া কথা বলে না, নর্তকীর নাচ ছাড়া টেলিভিশন চলে না, বিড়ি সিগারেটের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, প্রত্যেক কথা মিথ্যা বলে। ছেলের জীবন উল্টা পাল্টা, মেয়ের জীবন উল্টা পাল্টা। আমরা এত অনিয়ম এত বিশৃঙ্খলা নিয়ে আমরা মুসলমান কোথায়?